তুলসী রাম গোবিন্দ আমার কেমন আছে একবার যত জেনে বসে কি ভাবনা করছিস? একেবারে বল, একেবারে বল। এবং ওই রাধা রানী বলছে, শোন, আজ যে আমি ভালো নেই না কেন, আমার মনে হচ্ছে আমার গোবিন্দ বুঝি ভালো নেই। তোকে একটা কথা বলবো, তুই গিয়ে গিয়ে তুই দেখে আসবি আমার প্রাণ গোবিন্দ কেমন আছে। না বলছে, গোবিন্দ যে ভালো না সেটা তুই কেমনে জানবি? বলছে, তুলসী তুই তো জানিস না, তুই তো জানিস না রে, আমাদের যে দুইটি দেহ দুই জায়গায় বিরাজমান করলে কি হবে, আমাদের দুইটি দেহে যে একটি প্রাণ বিরাজমান। তাই আমার বধূ যদি অন্তরে কষ্ট পায় আমিও জানতে পারি, সময় নেই। তাই বলছে, একটু গিয়ে তুই দেখে আয় আমার বধূ কেমন আছে। তুলসীকে পাঠিয়েছে, তুলসী যাচ্ছে, আবার ডাক দিয়েছে, এই তুলসী দাঁড়া দাঁড়া। আবার শুভ কালী যাচ্ছে, পিছু ডাকিস কেন, কি হয়েছে বল? বলছে, শোন, একবার আমি তুলসী জড়ায়ে ধরি, তুলসী রে তুলসী আই তুলসী তোকে জড়ায়ে ধরি, তোকে ধরলে আমি গোবিন্দ পাব। একবার আই তুলসী তোকে জড়ায়ে ধরি, তোকে ধরলে আমি প্রাণ গোবিন্দ পাব। একবার আই তুলসী আমি তোকে জড়ায়ে ধরি। শোন, তুই হলি শ্রীকৃষ্ণ প্রিয়সী তুলসী। গোবিন্দ ভজন করলে হবে না, আগে তুলসী ভজন করতে হবে। তুলসীকে ছাড়া গোবিন্দ পাওয়া যাবে না। তাই যাই হোক, তো বলছে, শোন, এই যে আমি মালা গেঁথেছি, এই যে রাধে শ্যাম না তুলসী শ্যাম, আমি যে মালা গেঁথেছি, এই মালা গিয়ে তুই গোবিন্দ গলে পরাই দিবি। আর গোবিন্দর জন্য এই যে তাম্বুল সাজিয়ে রেখেছি, এই তাম্বুল নিয়ে গিয়ে গোবিন্দের অধরে দিবি। আর আসার সময় সেই অধরামৃত প্রসাদী পান যেন আনতে ভুলিস না, নিয়ে আসিস। কিন্তু শোন, গিয়ে যেন হুটহাট করে কিছু বলিস না, যা কিছু বলবি সময় বুঝে, যা কিছু বলবি সময় বুঝে, সময় বুঝে বলবি। না বললো কেন না, যদি গুরুজন ব্যক্তির সঙ্গে থাকে বলরাম দাদা, তাহলে কিছু বলবি না, এক কথা সময় বুঝে। আর তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, চলি লাগাইয়ে রে বলে, চলি লাগাইয়ে রে বলে, লয়া ভুলা হলো সরসী বলে, সরসী বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দর্শন পাবে
ধুলাই পরে বরাবরই যাচ্ছে। যেই না তুলসীকে দেখেছে ঝটপট করে উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে যে তুলসী বাঁকা পথ ধরে চলে যাচ্ছে। তুলসীকে ডাকতে লাগলেন, ও তুলসী, তুলসী রে। তুলসী কিছুতেই শুনছে না। গোবিন্দ মনে মনে ভাবছে, কে রে তুলসী আমায় দেখতে কি পাইনি, বাঁকা পথ দিয়ে চলে যায় কেন? এদিকে তুলসী দেখতে পেয়েছে কিন্তু বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছে। তুলসী মনে মনে ভাবছে, ভক্তের ভক্ত তোমাকে কত কি করে ডাকে, তুমি তো সারা দাও না, আজ তোমাকেও মজা দেখাবো, আমিও সারা দিব না। এবার পিছন থেকে যখন ডাকছে আর একবার ডেকেছে, এই তুলসী, এই তুলসী। এখন তুলসী পিছন থেকে বলছে, এই কে রে, কে রে? পিছন থেকে আমার গোয়ালা এমন করে ডাকছে। একটা গোয়ালা অর্থাৎ হলো যে গাভী বৎস পালন করে, ধেনু বৎস আছে, গোয়ালা তাদের বলে। আবার গোয়ারা দুষ্ট প্রকৃতির মানুষকে গোয়ারা বলে। না কোন দুষ্ট আমায় এমন করে ডাকছে পথে একলা নারী পেয়ে। পিছন থেকে যেই না ডাকিয়েছে, যে গোবিন্দ তুমি। আমি ভাবছি কে না কে, তো বলো কি হয়েছে। এবার তুলসী যেই যাচ্ছে আর গোবিন্দ পিছনে যাচ্ছে। কেননা এখন মনে পড়েছে আমি যে ঝটপট করে ধুলা থেকে উঠেছি, আমি তো ধুলা ঝাড়ি না। এখন তুলসীকে দেখে বলছে, শোনো 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 তুলসী, এই ধুলো কিন্তু আমি মাখিনি, এই ধুলো আমি মাখিনি। এই ব্রজের বাতাসে বড় ভালো, বাতাসে লেগেছে ধুলো, আমার কোনো দোষ নাই। তো যাই হোক, এসেছে যখন ভালো কথা। অনেক যত্ন করে কাছে বসিয়েছি, নিজের আঙ্গুলি সমস্ত করলো করে এখন বলছি, তুলসী একবার বলো না সে কেমন আছে, সে কেমন আছে। এখন তুলসী বুঝতেও পেরেছে, বুঝেও না বোঝার ভান করছে, বলছে সে কে, সে কে? ও চন্দ্রাবলীর কথা বলছো? ও না, ভালো আছে, অনেক ভালো আছে। আরে না না, চন্দ্রাবলী না, তাহলে কে? বলছে সেই কেমন আছে? ও ব্রজের গোপীগণ? না, সবাই ভালো আছে। আরে না, গোপীগণ না, তাহলে কে? না না, বলো রাই বিনোদিনী কেমন আছে, রাই বিনোদিনী কেমন আছে, রাই বিনোদিনী কেমন আছে, রাই বিনোদিনী কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, রাই বিনোদিনী কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, রাই বিনোদিনী কেমন আছে। যেই না গোবিন্দর গলে রাধারানী গাথামালা পরিয়ে দিয়েছে, সেই বুঝতে পেরেছে এই গাথামালা তো তুমি গেঁথে নিয়ে আসুন, এটা নিশ্চয়ই আমার প্রেমময়ী রাধারানী। বলছে না না, এটা আমি গেঁথে নিয়ে এসেছি। বলছে না, আমাকে বোকা বানালে চলবে না, কেন আমি জানি বৃন্দাবন মাতা বিনা সুতার মালা একমাত্র প্রেমময়ী রাধারানী ছাড়া আর কেউ গাঁথতে পারে না। মালা যখন করিয়ে দিয়েছে আর ওই যে তাম্বুল অধরে দিয়েছে, গোবিন্দর যেন রাধারানীকে দেখবা উৎকণ্ঠার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বলছে তুলসী তুমি কিছু উপায় করে দাও, আর তো বাঁচে না। বলছে শোনো গোবিন্দ, তোমার যে অবস্থা, ওইদিকে প্রেমময়ী রাধারানীর ঠিক একই অবস্থা। এদিকে রাধারানী ললিতা সখীকে জড়ায় ধরে কাঁদছে, বলছে আমি তো তুলসীকে পাঠালাম, মনে হয় তুলসী আর আসবে না, মনে হয় গোবিন্দ সেবায় এসে লেগে গিয়েছে, এই বলে আকুল প্রাণে কাঁদছে। এমন সময় তুলসী এসে উপস্থিত হয়েছে। রাধে রাধে বলতে তুলসী বলছে, শোন রাধে, সবাই তো বুঝলাম, কিন্তু একটু ছলনার আশ্রয় নিতে হবে। তো ছলনা করবো, পাপ হবে না? আরে না, গোবিন্দ ভজনে একটু ছলনা করলে পাপ হয় না। তুই গিয়ে ঘরের ভিতর গিয়ে জোরে জোরে কাঁদতে আরম্ভ করবি, এত জোরে কাঁদবি যেন তোর শাশুড়ি শুনতে পায়। এবার ঘরের ভিতরে গিয়ে এবার প্রেমময়ী রাধারানী ঘরের ভিতরে গিয়ে কাঁদছে, ওরে শস্য মুখে শাসারিয়া কাঁদে বিনোদী, শস্য মুখে শাসারিয়া কাঁদে বিনোদী, শস্য মুখে শাসারিয়া কাঁদে বিনোদী, এবার শস্য মুখে শাসারিয়া কাঁদে বিনোদী, কাছ পাইয়া বাজবে ছায়া মুখে শাসারিয়া কাঁদে বিনোদী, শাসারিয়া কাঁদে বিনোদী।
তোমার কি হয়েছে গো মা? তুমি আমাকে কাঁদছো কেন? সব শেষ গো মা, সব শেষ। কি হয়েছে? কি হয়েছে মা আমাকে বলো। ও মা গো, কি হলো গো? কি হয়েছে সেটা বলবে তো, না বলো মা গো, এইরকম ছেলের বউ মার খাবে কি খাবে না বলে? বলো মা কি হয়েছে? ও মা, বলা যাবে না। বলো মা, বলো কি হয়েছে? না বললে বুঝবো কেমন করে? আমি সামনে দেখেছি। পাগল মেয়ে নাকি? স্বপ্ন দেখলে কেউ কাঁদে? আপনারা বলুন তো, স্বপ্ন দেখলে কেউ কাঁদে? ও মা গো, ছেলের বউ মেরেছি, মা গো, বলো, জ্বালার শেষ নেই। কি স্বপ্ন দেখেছো মা বলো? ও মা, আমি সামনে দেখেছি গো। সব শেষ, সব শেষ। কি জ্বালা মা? শুনে না বললে বুঝবো কি করে? আমি স্বপ্ন দেখেছি আমার প্রতিভা। কি কলিযুগের বেটার বউ বাবা, কলিযুগের বেটার বউ। আমি মারছি, আমাকে আমার খবর দাও। কি হয়েছে মা? যাই হোক, যেই বলেছে পতি মারা গিয়েছে, স্বপ্নে দেখেছে। শাশুড়ি মা বাইরে গিয়ে বেটার বউকে মেরে কাঁদছে। যা হাজার হলেও তো ছেলে, তাই না? আবার একটু পরে এসে বলছে, মা আর কিছু ভালো স্বপ্ন দেখনি? দেখেছি মা, কি স্বপ্ন গো? সূর্য বুঝে দিতে হবে। সূর্য পূজা দিতে হবে? আরে সূর্য দেবের করলে পূজা সকলে দুঃখ যাবে। সূর্য দেবের করলে পূজা সকলে দুঃখ যাবে। সূর্য দেবের করলে পূজা সকলে দুঃখ যাবে। সূর্য পূজা করতে হবে মা? তোমাদের সূর্য পূজা করতে হবে তো করো, সমস্যা কি? তো যাই হোক, সূর্য পূজা করতে হবে, সমস্ত কিছু আয়োজন হলো। যাই হোক, সখীগণ সমস্ত বের হবে। সখীগণ রাধারানীকে সাজালেন না, যে সাজে মদন মোহন পর্যন্ত বস হয় সেই সাজে সাজালেন। এবার বলছে বাড়ি থেকে বেরোনোর সময় তো কিছু জয় ধ্বনি দিয়ে বেরোতে হয়। শাশুড়ি মা বলছে একটু ধ্বনি করে বের হোক। তো কি ধ্বনি করবো না? বলছে আমার আয়া বড় শ্যামা মায়ের ভক্ত, একটু শ্যামা মায়ের জয় ধ্বনি দিয়ে বের হোক। রাধারানী বলছে জীবনে তো শ্যাম ছাড়া অন্য কিছু মুখে নেই, শ্যামা মা বলবো কেমন করে? ললিতা বলছে চিন্তা করিস না, আমরা নাম করিব শ্যামা মা, নাম করিব শ্যামা মা, করিব শ্যামা মা, নাম করিব শ্যামা মা, আমরা স্বামীর শ্যাম, আমার নাম করিব শ্যামা মা, আমরা স্বামীর শ্যামা মা, নাম করিব শ্যামা মা। বলিও শ্যামানন্দ হরি হরি বল। জোরে জোরে উলু ধরিবেন। বাহ, সব উলু এখন শেষ করেন না, আরো সময় আছে। এত হইচই শুনে পাশের বাড়িতে ছিল কুটিলা, কোমরে কাপড় বাঁধতে বাঁধতে এসে এই বাড়িতে এত চিল্লা চিল্লি হইচই কিসে? বাড়িতে কি কোনো ডাকাত টাকাত পড়লো নাকি? এত হইচই কিসের? না বলছে শোন, ওই যে তোর বৌদি স্বপ্ন দেখেছে সূর্যদেবের পূজা করতে হবে, না হলে তোর দাদা মারা যাবে। আরে কি বলছো তুমি? ওগুলো তো সব চলো না, ওগুলো সব চলো না, তুমি জানো না? আরে কয় কুটিলে সব ঢুকিলে কুল থাকা দিন দাদার কুলে কালি দিতে হয়েছে সব রক্ত, তার কুলে কালি দিতে হয়েছে সব রাতে। ওদের কথাই হলো না মা, তাদের বড় হলো না মা, চরিত্র যে ভালো না মা, ওদের কথাই হলো না তাদের মা। চরিত্র যে ভালো না মা, তাদের কথাই হলো না মা। আমিও তোদের সঙ্গে যাবো, দেখবো পূজার কাজ। আমি তাদের সঙ্গে যাবো, দেখবো পূজা সাজ। এবার মনোহরা আইসে তারা করিয়া পূজার কাজ। ওদের মনে হলো আইসে তারা দেখবো পূজার সাজ। হে গোবিন্দ, তুমি এ দাসীর মান রেখো, আমার ননদিও রয়েছে আমার সঙ্গে, যদি কোনো মা আসতে চাও আসো, না হলে দরকার নাই আসা। এখানে কোনো সতীগণ সাজে না, সূর্য পূজার তো বিশাল আয়োজন দেখতেছি, সেই বিশাল আয়োজন। ও মা, সূর্য পূজা করতে জবা ফুল লাগে গো, জবা ফুল নিয়ে আসো।